ট্যাংরাই কিন্তু প্রথম নয়, দিন কয়েক আগে বাঘাযতীনের কথাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। একের পর এক বহুতল যেভাবে হেলে পড়ছে তাতে কিন্তু আতঙ্ক সকলের মনে, আর গোটা বিষয় নিয়ে ইতিমধ্যে কিন্তু তরজাও শুরু হয়েছে। দেখুন, বাঘাযতীনের রেশ এখনো কাটেনি, থামেনি তরজাও। এরই মধ্যে শহর কলকাতায় ফের হেলে পড়ল বাড়ি। এবার ট্যাংরায় হেলে পড়ল নির্মীয়মান বহুতল। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের ট্যাংরা ক্রিস্টোফার রোড এলাকার একটি নির্মীয়মান বহুতল হেলে পড়েছে পাশের একটি বাড়ির উপর। বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই রীতিমতন হইচই পড়ে গিয়েছে। অবস্থা দেখো, বাঘাযতীনের ঘটনা সদ্য ঘটেছে এবং তারপর একদম এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ডায়াগোনালি, সেখান থেকে দুটো বাড়ির ছাদ পরস্পরের মাথা ছুঁয়ে ফেলেছে। টপ ফ্লোর কার্যত পরস্পরকে ছুঁয়ে ফেলেছে। তারপরের যে নিচের ফ্লোর, থার্ড ফ্লোর, সেই থার্ড ফ্লোরের কার্নিশ পরস্পরের সঙ্গে মার্চ করে যাচ্ছে এবং এখনো পর্যন্ত গ্রাউন্ড ফ্লোর, সেখানে সামান্য একটা ব্যবধান, বড়জোর এক মানুষ ব্যবধান। তারপর যত এই বাড়ির ওপর দিকে ক্যামেরা যাচ্ছে তত সেই ব্যবধান কমতে কমতে ছাদে একবারে শূন্যে, 0 পয়েন্টে এসে ঠেকে গেছে এই দুটি বাড়ি। নির্মীয়মান বাড়িটির শ্রমিকেরা অক্ষত রয়েছেন, তবে আতঙ্ক ছড়িয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে। আজ সাপোজ যদি কারোর বাড়ি ভেঙে যায়, এইখানেই দেখতে পাবেন এত টালির বাড়ি, যদি কারোর বাড়িতে একটা ছোট্ট ইটও পড়ে, প্রচুর ছোট ছোট বাচ্চা আছে, প্রচুর মানুষের ভবিষ্যৎ আছে। প্রত্যেকের মা বাবা খেটে তাদের বাচ্চাদেরকে বড় করার জন্য আশায় থাকে, আর তাদের বাচ্চার যদি কিছু হয়। স্থানীয়দের অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করেই গজে উঠেছে বহুতলটি। যে সংকীর্ণ গলির মধ্যে দাঁড়িয়ে রয়েছি তা আসলে দুটি বহুতলের মধ্যবর্তী রাস্তা। দেখেই বোঝা যাচ্ছে প্রথম বেআইনি কাজটা হয়ে গেছে এখানেই, কারণ দুটি বহুতল যাদের দুজনেরই উচ্চতা G+4, সেগুলি তৈরির সময় একটা ন্যূনতম দূরত্ব বজায় রাখতে এখানে সেই বালাই নেই। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহা। দাবি করেন এলাকায় ভুইফোর প্রমোটারদের দাপাদাপি ঠেকাতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার কোনো এখতিয়ার তার নেই। কাউন্সিলরের কিছু করার থাকে, মানে ধরুন নির্মীয়মান বাড়ি, আপনি সেটাকে অবজার্ভ করলেন, বিপদ, আপনি কি নিজে ইন্টারভেন করতে পারেন? ডু ইউ হ্যাভ দ্য পাওয়ার? নো, আই ডু নট হ্যাভ দি পাওয়ার বাই দি ল অফ কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980। আমরা বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাতে হয়, সেটাই আমরা করেছি এবং বিল্ডিং ডিপার্টমেন্ট যা ব্যবস্থা নেওয়া তারা গ্রহণ করে। বাড়ির মালিকের সঙ্গে প্রমোটারের চুক্তি হয়ে গেল, প্রমোটার সেই বাড়ির লাগোয়া ফাঁকা জমিতে তরতর করে একটা বাড়ি হাঁকিয়ে ফেললো। এটার ব্যাপারে ডাইরেক্টলি আপনি হস্তক্ষেপ করতে পারেন না? না, পারি না, এই জন্যেই পারি না যে ধরুন কোথাও আমাদের মনেও হলো যে একটা বিল্ডিং হচ্ছে, সেইটা অনুমোদন নেওয়া আছে কি নেই। আমরা যদি লোক পাঠাই তখন তারা অভিযোগ করবে কর্পোরেট কাউন্সিলরের লোক এসে দাদাগিরি করছে, তারা কাজে বাধা দিচ্ছে। তো এই সিচুয়েশনে কে পড়তে চাইবে? যদিও ঘটনাস্থলে গিয়ে বহুতল বিপর্যয়ের দায় স্থানীয় পুলিশ প্রশাসনের ঘাড়ে চাপালেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। কাউন্সিলর তো বলছেন যে হঠাৎ করে যদি কোনো বাড়ি ডাইরেক্টলি বাড়ির ল্যান্ডলর্ড প্রমোটারের সঙ্গে চুক্তি করে তৈরি করতে শুরু করেন তাহলে পুরসভা ওরমভাবে তৈরি করা যায় না, ওইরমভাবে তৈরি করাটা যায় না বললে তো হবে না। এখানে থানাকে বন্দোবস্ত করা হয়েছে, আরও অনেককে বন্দোবস্ত করা হয়েছে, তার জমিতে দাঁড়িয়ে তাকে বললে তার লজ্জা লাগবে, কিন্তু এটাই ঘটনা। গত বছর গার্ডেন রিচে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি নির্মীয়মান বহুতল। এই বছর 14 জানুয়ারি বাঘাযতীনে হেলে পড়ে একটি বাড়ি। অন্যদিকে মঙ্গলবারই কামারহাটিতে আচমকা হেলে পড়ে একটি 3তলা বিল্ডিং। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় একের পর এক বহুতল বিপর্যয়ের জেরে জোরালো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। আতঙ্ক উদ্বেগ বাড়ছে হেলে পড়া বাড়িগুলির আশেপাশের বাসিন্দাদের। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে আয়নের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।